সবাইরে কিন্তু বাহিনী থাকে। খালেদা জিয়ারও বাহিনী আছে, শেখ হাসিনারও বাহিনী আছে। আমরা জানতাম ডক্টর ইউনূস স্যারের বাহিনী নেই, এখন দেখি এরও বাহিনী আছে। এই বাহিনীর নাম দিয়েছে ওয়াকার বাহিনী। এই ওয়াকার বাহিনী কি করতেছে, যত অটো রিক্সা আছে এগুলোকে উচ্ছেদ করার জন্য সে যে টাকা দিছে সরকার থেকে, যে টাকাগুলো আছে এই ফান্ডগুলো অর্ধেক তো নিছে সে নিজে, আর অর্ধেক এই ওয়াকার বাহিনীগুলো খাচ্ছে। আবার অটো রিক্সাগুলো উচ্ছেদের নামে এগুলো বিক্রি করে সেই টাকাও তারা ভোগ করতেছে। তাহলে কাকে ভালো মনে করবেন? আবার এই ওয়াকার বাহিনীগুলো এখন দেখেন চাঁদাবাজি করতেছে সবখানেই। নাম হচ্ছে তারা বিএনপির, কিন্তু আসলে বিএনপির কোনো নেতাকর্মী এখনো মাঠে নামেনি। 5 তারিখে যেদিন শেখ হাসিনার বিদায় হয় সেই দিন কি পরিমাণে যে ওয়াকার বাহিনী মাঠে নামছিল সেটা জানা গেছে 6 মাস পরে। আচ্ছা, এই যে আয়নাঘর, যেদিন শেখ হাসিনা পালাইলো সেই দিন কেন আয়নাঘরে যাওয়া হলো না? আয়নাঘরে না গিয়ে র্যাবের নিচতলা ভবনের যে আয়নাঘর আছে সেইখানে যাওয়া হলো। সেখানে পাইলো কজন মানুষ? সামান্য 10 থেকে 12 জন মানুষ। আর যে আয়নাঘরে 600 থেকে 1200 মানুষ ছিল সেখানে কোনো খবরে নেই। তারপর এই খবরটা নিয়ে আসা হলো গণমাধ্যমে প্রায় 6 মাস পর। তারপরে দেখা যাচ্ছে যে এ নাকি বিদেশ গেছে, ও ইন্ডিয়া গেছে, এ নেপাল গেছে, এক একজন এক এক দেশে। মানে সঠিক তথ্যটা যেন আসলে পাওয়া না যায়। র্যাবে ঘর শেখ হাসিনা পালানোর উদ্দেশ্য দিচ্ছে, ঠিক আছে, যে সে দেশে থাকলে তাকেও তার বাবার মতো শহীদ হতে হবে। তো আর যে কর্মকর্তাগুলো ছিল, স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের, আমাদের তথ্য প্রতিযোগিতা মন্ত্রী, এদের কী হলো? আরও হাতে গোনা প্রায় 26-27 জন মন্ত্রী, এরা কীভাবে দেশ পাড়ি দিল? এরা 5 তারিখের পরে সবাই দেশ ছাড়ছে। আর এতে জড়িত ছিল সমস্ত সরকারি কর্মকর্তা, র্যাব, সেনাবাহিনী, পুলিশ সহ সবাই। আর জনগণ যেগুলোকে ধরছে সেগুলোই কেবলমাত্র আছে জেলে। এদের এক টাকাও আপনি পাবেন না যে পুলিশে ধরছে বা র্যাবে ধরছে, সেনাবাহিনী ধরছে, বিজিবি ধরছে, সবগুলোর ধরছে জনগণ। এখন এগুলোর যদি জেলে না ঢুকে তাহলে তো পারবে না। আওয়ামী লীগ ভরপুর বাংলাদেশে, কিন্তু সবাই চুপ করে আছে কেন জানেন? বর্তমান তারা নিরুপায়। আর ডক্টর ইউনূস স্যারের চায় তার ওয়াকার বাহিনী দিয়ে সেই বর্তমানে এই ক্ষমতায় টিকে থাকবে। আমরা যারা ভাবতেছি যে আওয়ামী লীগ, বিএনপি এরা বা জামাত দিয়ে ক্ষমতায় আনবে না। ক্ষমতায় আসলে চেয়ারে যে বসেছে সুপারগুলোর আঠা দিয়ে বসে, এটা আপনারা আমাদেরকে শিখিয়েছে। আপনাদের কাছ থেকে আমি শিখছি। উঠতে চাই না, আসলে উঠবেও না। কি পরিমাণে যে দেশে কি চলছে তা হিসাবেরও বাইরে। আসলে আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি জানেন? আমাদের বাংলাদেশে মনে করেন জনগণ মিলে ভোট দিয়ে যে নির্বাচিত করবে সেরকমটা হয় না। ডক্টর ইউনূস স্যারের তো সেনাবাহিনী আছে, র্যাব আছে, পুলিশ আছে, সব বর্তমান তার ওয়াকার বাহিনী তৈরি করলো কেন? ভাবতে পারেন? আসলে ক্ষমতা টিকে রাখার জন্য যা করার দরকার, ওই যে আপনার যদি 1 কোটি টাকা থাকে সেটা রক্ষণাবেক্ষণের জন্য আপনি কি করবেন বলেন? সেরকম তিনিও করতেছেন। তার ক্ষমতা টিকে রাখার জন্য ওয়াকার বাহিনীকে ব্যবহার করছেন। এরকম সরকার আমরা চাই না দেশে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বেশি কিছু বলতে চাই না। দেখা হবে নেক্সট ভিডিওতে।